বিগত সরকারের আমল থেকে জঞ্জাল সমস্যায় নাজেহাল রায়গঞ্জ পুর এলাকা এবং এই সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই রায়গঞ্জ পুরসভার বিরুদ্ধে জঞ্জাল সাফাই নিয়ে নানান অভিযোগ উঠে আসছিল। কখনো সাফাই কর্মীদের বেতন সংক্রান্ত বিষয় নিয়ে লাগাতার কর্মবিরতি, কখনো আবার পুরসভার বিভিন্ন ওয়ার্ড কোঅর্ডিনেটরদের উদাসীনতার কারণে শহর জুড়ে আবর্জনা স্তূপ জমে দুর্বিষহ পরিস্থিতির অভিযোগে একাধিকবার স্থানীয় বাসিন্দাদের সরব হতে দেখা গেছে। তবে রাজ্যে সরকার পরিবর্তনের পরে ভরসা ফিরেছে সাধারণ মানুষদের মধ্যে। বৃহস্পতিবার এই বিষয়ে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই সমস্যাটা দীর্ঘদিনের, তার উপর এখনো সাফাই কর্মীদের কর্মবিরতি চলছে। এই বিষয় নিয়ে তিনি এদিনও পুর প্রশাসকের সঙ্গে কথা বলেছেন এবং বিষয়টি নিয়ে রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। যত দ্রুত সম্ভব এই সমস্যা সমাধানের চেষ্টা তারা করবেন। এদিন এই বিষয়ে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী আর কি জানিয়েছেন শুনুন। দেখুন, আমরা শহরবাসীর যে পৌর পরিষেবা পাওয়ার অধিকার, সেই বিষয়ে আমরা আন্তরিক এবং শহরবাসীর যে দাবি বা অনুরোধ বা ধরুন শহরবাসীর যে সমস্যা, সেই সমস্যাগুলোর ব্যাপারে আমরা খুব গুরুত্ব সহকারে ভাবছি। আমি অনেকবার এর মধ্যে মিউনিসিপ্যালিটিতে গেছি, আজকেও আমি মিউনিসিপ্যালিটি অ্যাডমিনিস্ট্রেটর এসডিও সাহেবের সাথে এইমাত্র কথা বলে এলাম। আমরা চেষ্টাটা, ওখানে দীর্ঘদিনের সমস্যা, গত প্রায় 6-7 মাস ধরে কর্মীরা বেতন পায়নি, যারা মাঝে মাঝে স্ট্রাইক করে দিচ্ছে, এখনো কর্মবিরতি চলছে। তো স্বাভাবিকভাবে কি হয়েছে, বিগত সরকারের আমলে এই যে বঞ্চনার শিকার ওরা হয়েছে, আর গোটা মিউনিসিপ্যালিটি জুড়ে আপনি যে জায়গায় হাত দেবেন সেখানে দুর্নীতির গন্ধ, একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে আছে। তো তাদের যে সমস্যা, সেই সমস্যাটাকে সমাধান করতে আরো কিছুদিন সময় লাগবে। তো এর মধ্যে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছি, আর এখানে অ্যাডমিনিস্ট্রেটর আছেন তার সাথে কথা বলেছি, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স মিনিস্টার আছেন মাননীয় অগ্নিমিত্রা পাল, তার সাথে কথা বলেছি, এবং খলিল আহমেদ সাহেব আছেন যিনি আর মিউনিসিপ্যালিটির বিষয় দেখেন, মাননীয় আইএস খলিল আহমেদ তার সাহেবের সাথেও কথা হয়েছে আমার। তো আমরা সার্বিকভাবে চেষ্টা করছি খুব দ্রুত এই সমস্যার সমাধানের জন্য। এই সম্পর্কে স্থানীয় সমাজকর্মী কৌশিক ভট্টাচার্য কি জানাচ্ছেন শুনুন। হ্যাঁ, নতুন সরকার এসেছে, আমরা খুব খুশি যে নতুন কিছু পাবো, এটাই একটা আমাদের আছে ধারণা, সবার আশাও আছে সেটাই। কিন্তু মানে গত কয়েকদিন ধরে যে অবস্থাটা দেখছি, সেটা মানে আমরা হতাশ হয়ে যাচ্ছি। কিরকম যে আগেও তো নোংরায় ঢেকে আছে, বেশ 2-3 বছর ধরে শহরটা একবারেই নোংরায় ঢেকে যাচ্ছে বারবার বারবার। সেখানে একটা পরিবর্তন আসলো, সেই পরিবর্তন হওয়ার পরে প্রাথমিকভাবে 2-3 দিন বেশ ভালোই পরিষ্কার হলো, বা আমাদের এই যে বাড়ি টাড়ি সবার কাছ থেকে ময়লা নিচ্ছে। কিন্তু গত কয়েকদিন ধরে একটা কর্মবিরতি হয়েছে। কর্মবিরতির কারণটাও অত্যন্ত ন্যায়সঙ্গত, তারা 5 মাস 6 মাস ধরে বেতন পাচ্ছে না, যেটা পূর্ববর্তী বোর্ডের দায়ভার, সেটাও ঠিক। কিন্তু সেই জায়গায় নোংরাটা পরিষ্কার করার ক্ষেত্রটার জায়গা তো আমাদের দেখতে হবে সবাইকে। এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী অচিন্ত দেব কি বলছেন শুনুন। যে জঞ্জালটা তো প্রত্যেকটা জনসাধারণের অসুবিধা হচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, সামনে আবার ডেঙ্গুর সম্ভাবনা আছে, যেটা বর্ষাকালে প্রতি বছর হয়ে থাকে, সেই হিসেবে জনগণের একটা বড় সমস্যা। কিন্তু নতুন সরকারের কাছে আমি নাগরিক হিসাবে একটা ছোট্ট দাবি রাখবো, যারা আন্দোলন করছে তাদের সাথে প্রশাসনের সমস্যা সমাধানের জন্য একটি রাস্তা বের করুন। আর যারা আন্দোলন করছে তাদের একটা ন্যায্য দাবি, যে আমরা বেতন পাচ্ছি না, সংসার চলছে না, কিন্তু আমি খালি কাজ করে যাবো, এটা হয় না। আমাদের সংসার রক্ষা করতে হবে, কাজও করবো, সংসার চালাবো। এই দিকটা সরকার একটু নজর দেয়, নতুন সরকার এখানে বসে একটা সোজা রাস্তা বের করুক, এটা আমি সাধারণ নাগরিক হিসেবে আমার একটু দাবি থাকছে। কতদিন এই সমস্যার সমাধান হয়, এখন সেদিকেই তাকে রায়গঞ্জবাসী। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।